আসসালামু আলাইকুম। যারা সেলসম্যানকে দিয়ে জোর করে বা ফোর্স করে সেল করাতে চান কিন্তু তারপরেও কাজ হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা চমৎকার একটা উদাহরণ। এখানে আপনাকে প্রথমেই দুইটা মুরগির ছবি দেখাচ্ছি। একটা মুরগি হচ্ছে যারা আপনার গ্রিল করা দেখছেন দোকানে, বিভিন্ন দোকানে গ্রিল করে, এটা যদি দুইটা আমরা উদাহরণ দিচ্ছি, একটা মুরগি দেখেন পুড়ে গেছে আর একটা মুরগি দেখেন যেভাবে গ্রিল করে খাওয়ার উপযোগী হয় ঠিক এরকম আছে। এখানে দুইটা কাজের উদাহরণ দেওয়া হচ্ছে। প্রথমটাই যে আপনি যদি কম সময়ে ধরেন 1 ঘন্টার সময় আপনি দিলেন, 1 ঘন্টা সময়ের ভিতরে 900 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা দিয়ে এই মুরগিটাকে রান্না করলেন, তাহলে দেখেন অবস্থাটা কী হচ্ছে, পুড়ে কালো হয়ে গেছে। দেখেন প্রথম ছবিটা। ঠিক আপনি যদি একটু ধৈর্য ধরেন, এই সময়টা 3 গুণ বাড়ান, মানে 3 ঘন্টার সময় দেন, তাপমাত্রা যদি 3 গুণ কমান, 300 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা দিয়ে আপনি যদি মুরগিটাকে গ্রিল করেন অথবা রান্না করার জন্য রান্না করেন, তাহলে আপনি দেখবেন মুরগিটা পুরোপুরি সিদ্ধ হয়, একবারে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে, পুরা মচমচে এবং সঠিকভাবে রান্না হয়েছে, যেটা খাওয়ার উপযোগী। ঠিক তেমনই সেলসেও ধৈর্য, পরিকল্পনা আর রিলেশন গড়ার মাধ্যমে সময় দিয়ে সেলসটা নিয়ে আসতে হয়। অনেকেই মনে করেন বেশি চাপ দিলেই বেশি রেজাল্ট আসবে, কিন্তু সত্যিটা হলো চাপ দিলে হয়তো দ্রুত কিছু ফল আসে, কিন্তু সেটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না, এটা সবসময় হয় ক্ষণস্থায়ী। ধরুন আপনি একটা কাস্টমারের সাথে কাজ করছেন, কোনো একটা কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করবেন ক্লায়েন্টের সাথে। আপনি যদি শুধু বারবার তাকে বলেন, ভাই আমাকে আমার প্রোডাক্টটা নেন, আমাকে অর্ডার দেন, আমাকে এই প্রোডাক্টটা আমি সেল করতে চাই, আমার কাছ থেকে এটা কিনুন বা ওটা কিনুন, তাহলে সে এগুলো শুনতে শুনতে একসময় বিরক্ত হয়ে যাবে। কিন্তু যদি আপনি সময় নিয়ে তাকে বোঝান, তার প্রয়োজন কোনটা এটা যদি আপনি বুঝতে পারেন, তাকে যদি গাইড করেন অথবা তার যদি একটা বিশ্বাস তৈরি করতে পারেন, তার কাছে আপনার নিজেকে যদি সেল করতে পারেন, তাহলে সে শুধু একবার নয়, একটা নয়, দুটা নয়, আপনার কাছে বহুবার এবং রেগুলার নিয়মিত আপনার কাছ থেকে প্রোডাক্ট সে কিনবে যদি আপনি তাকে সময় নিয়ে রিলেশন করে বোঝাতে পারেন। ঠিক এরকম যারা সেলস প্রফেশনে সফল হয়েছে তারা কিন্তু ঠিক এভাবেই সফল হয়েছে। হঠাৎ করে চাপ দিয়ে হঠাৎ করে সেল করে কেউ কোনো দিন সফল হতে পারে নাই। তাই এই মুরগিটার সাথে চমৎকার একটা উদাহরণ দেওয়া হলো যে রান্না করা। ঠিক এরকম যে দ্রুত চাপ দিয়ে সেল করতে গেলে ঠিক এরকম একটা সেলসম্যানের সে কিন্তু সেলস করতে পারে না, অথবা করলেও সে অসৎ উপায় অবলম্বন করে তার ভিতরটা পড়ে যায়। তার কিন্তু এই সেলসের মধ্যে কোনো আনন্দ থাকে না। সে সেলস করার পরেও তার মন খারাপ থাকে, তার কনফিডেন্স লেভেল চলে যায়, সে বেশি দিন কন্টিনিউ করতে চায় না। সেলস এই জন্যই ধৈর্য ধরে সময় নিয়ে বিশ্বাসের মাধ্যমে এই প্রক্রিয়াটায় আগাইতে হয়। ঠিক তেমনই সেলস মানে শুধু চাপ আর তাড়াহুড়া নয়, একটা ভালো রান্না করার মতো। যদি তাপ বেশি দেন বাইরেরটা পড়ে যাবে, ভিতরেরটা কাঁচা থাকবে। সেলসেও যদি আপনি দ্রুত ফল পেতে চান, তাড়াহুড়া করেন, তাহলে আপনি কাস্টমার হারাবেন এবং আপনি সুযোগ নষ্ট করবেন। মূল বার্তা হচ্ছে এটাই, দ্রুত ফলাফল অনেক সময় চমকপ্রদ কিছু নিয়ে আসতে পারে, কিন্তু কখনোই দীর্ঘস্থায়ী সফলতা আনতে পারে না। যখন আপনি পুরো প্রক্রিয়াকে একটা প্রসেসের মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে যাবেন, সঠিক সম্পর্ক গড়ে তুলবেন, তখন আপনার একটা পার্মানেন্ট এবং দীর্ঘস্থায়ী সেল আসবে। ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে মতামত দেওয়ার জন্য অনুরোধ রইল এবং পেজটাকে ফলো দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।